হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, ঝটপট একটু কাল বিকালবেলা রেডি হয়েছিলাম আমি আর মাম্মাম দুজন মিলেই। তো দেখো কোথায় যাই তোমাদেরকে দেখাবো। তো আমাদের রাস্তা দিয়েই হচ্ছে আমরা হেঁটে হেঁটে আসছিলাম, কারণ আমাদের বাড়িটা হচ্ছে মেন রাস্তা দিয়ে একটু ভিতরে, তাই ভিতরের রাস্তা দিয়ে আমি আর মাম্মাম দুজনে হেঁটে হেঁটে দেখো মেন রোডে চলে এসেছি। এই যে মেন রাস্তায় চলে এসেছি, গাড়ি ধরবো তার জন্য, গাড়িতে করে যাব তার জন্য। তো দেখো আমি গাড়ি পেয়ে গেছি, তারপরে কিন্তু মাম্মাম আর আমি গাড়িতে উঠে কোনো ভিডিও করতে পারিনি। তো হ্যাঁ, তোমরা কি জানো এটা হচ্ছে আমার বাপের বাড়ি, মানে আমি বাপের বাড়িতে এসেছি। তো আমাদের বাড়ি থেকে আমার বাপের বাড়ির ডিস্টেন্সটা মানে সময় লাগে হচ্ছে আধা ঘন্টা। তো দেখো আমি চলে এসেছি একদম কিন্তু মেন রাস্তার উপরেই কিন্তু আমার বাপের বাড়ি। তো দেখো একদম মানে ঘর থেকে বেরিয়েই উঠোন, উঠোন থেকে বেরিয়েই রাস্তা। তো চলে এসেছি, বোন বসেছিল আমাদের অপেক্ষায়, জানে যে আমরা আসবো তার জন্য। তো দেখো আমি মাম্মাম আর বোন তিনজন মিলেই গেছিলাম ছাদের উপরে বিকালবেলার টাইমে। তো খুব ভালো লাগছিল। তো দেখলে তো তারে কত পাখি ছোট ছোট। তো আমরা কিন্তু এখন একটু শর্ট ভিডিও বানাচ্ছিলাম, রিলস ভিডিও, আর এই পাখিগুলো দেখছিলাম। তো তোমরা দেখো, আমার মাম্মাম দেখে বলছে ওগুলো অত পাখি কোথা থেকে এসছে মাম্মা, এরকম করছিল। তো তারপরে দেখো নিচে চলে এসেছি, সন্ধ্যা সন্ধ্যা প্রায় হয়ে গেছে। মা এখন টিভি দেখছিল আর আমরা বসেছিলাম, কারণ আমি এসছি হচ্ছে আমার মা একটু অসুস্থ, কারণ আমার মায়ের এমনি শরীর অসুস্থ খুবই। তো তার জন্য আমার মাকে দেখতে এসেছি। আর আজ যেহেতু শনিবার, মানে কালকে শনিবার ছিল, তো শনিবারে হচ্ছে আমার টিউশনি পড়ানো থাকে না, শনি রবি ছুটি থাকে, তার জন্যই শনিবার এসেছি। আবার কালকে বিকালে চলে যাব। তো দেখো এই যে মাম্মাম এখন মুড়ি খাবে বলে বায়না করছে, তাই ওকে এখন মুড়ি খেতে দিল। তারপরে রাত্রে অনেক কিছু খাওয়া দাওয়া করেছিলাম, কিন্তু সেগুলো আর ভিডিও ক্যাপচার করতে পারিনি গল্প করতে করতে। তো তারপরে দেখা হচ্ছে পুরো সকালবেলা। তো সকালবেলা উঠেই দেখো সবাই ব্রাশ ট্রাশ করে নিয়েছে, আর সকাল সকাল কিন্তু আকাশে বৃষ্টিও শুরু হয়ে গেছে, আর আকাশটা বেশ মেঘলা। আমার মাম্মাম দেখো এখন ব্রাশ করছে, আর আমার আর বোনের সব কাজ কমপ্লিট হয়ে গেছে। দেখো রাস্তাটা পুরো ভেজা চারিদিকে। তো এই কয়েকটা জিনিস ভাইয়ের বের করেছি, যেগুলো আমি কেচে ধুয়ে একেবারে স্নান সেরে নেব, কারণ হচ্ছে মোটরে জল উঠবে, আর কারেন্ট না থাকলে তো জল উঠবে না, আর আমাদের এখানে কারেন্টের খুব সমস্যা। তার জন্য ভাবলাম যে স্নান করা কাজটা সেরে নিই। তো মায়ের স্নান হয়ে গেছে, আমিও স্নান সেরে নেব। তো তারপরে পরপর একটু বেলা হলে তাই মাম্মা আমার বোন সবাই স্নান করবে। তো চলো কি কি করতে থাকি সেটাই তোমাদেরকে দেখাবো। তো আমি এখন স্নান করে নেব। তো দেখো সকালবেলায় কিন্তু বেশ গরমের পরিমাণটা ভালোই। তো আমার কিন্তু স্নান করা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি হচ্ছে চুলটাকে একটু আঁচড়ে সিঁদুর করে নেব। তো চলো চুলটাকে এখন ভালো করে আঁচড়িয়ে মানে আঁচড়িয়ে নেব, নিয়ে হচ্ছে এখন সিঁদুর পরবো, টিপ পরবো, তারপরে হচ্ছে যাব সকালে মাম্মামকে খাওয়াতে। তো চলো এখন চুলটাকে সুন্দর করে কিন্তু আঁচড়ে নিচ্ছি, আর ভয়েসটা দিচ্ছি, একটু হয়তো গাড়ি ঘোড়ার আওয়াজ হবে, তোমরা প্লিজ ম্যানেজ করে নিও, যেহেতু রাস্তার ধারে বাড়ি তার জন্য। আর তার উপরে হচ্ছে আমি একদম বাইরে বসে ভয়েসটা ওভার দিচ্ছি তার জন্য, মানে গাড়ির ধারে। তো এই যে হচ্ছে আমার ভাই, আমার হচ্ছে একটা বোন আছে আর ভাই, আমরা 3 ভাই বোন। তো সকালে বোন রান্না করেছিল আলু আর হচ্ছে কুমড়ো সিদ্ধ দিয়ে ভাত। তো দেখো ভাই এই চশমাটা অনলাইন থেকে কিনেছে, তাই হচ্ছে একটু পরে দেখছিলাম। তো তারপরে চলে এসেছিলাম আমার জেঠিমাদের বাড়িতে। তো জেঠিমাদের বাড়িতে এই যে এসেছি, চা খেতে দিয়েছে, কারণ জেঠিমার হচ্ছে চায়ের দোকান আছে, তার জন্য এই যে জেঠু আর জেঠিমা, আমার জেঠু জেঠিমা বড়, তারপরে আমার বাবা হচ্ছে মেজে। তো আমি ভিডিও অন করেছি বলে জেঠু দেখে হাসছিল, আর হচ্ছে কি জেঠিমা কি আমার সাথে গল্প করছিল। তো দেখো আমার বড় জেঠু আর আমার বাবার মধ্যে অনেক মিল আছে, তোমরা দেখলে বুঝতে পারবে। তারপরে জেঠিমা দেখো ডিম টোস্ট করে দিয়েছিল, তাই বসে ডিম টোস্টটাও খেয়ে নিয়েছিলাম। তো এখন বসে বসে ডিম টোস্টটা খাচ্ছি, তারপরে হচ্ছে বাড়িতে চলে যাব, কারণ মা বোন মাম্মাম কি করছে আমি অনেকক্ষণ দেখি না ওদেরকে। তো বসে এগুলো খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম এখন দুপুরে রান্না বান্না করব, তার জন্য সবজি কাটতে। তো দেখো বাবা হচ্ছে বাজার এনে দিয়েছে। তো এনেছে হচ্ছে একটা পোলট্রি মুরগি, মাছ এনেছে, শাক ভাজা এনেছে। তো সেগুলোই কিন্তু কাটাকাটি করছে। আর এদিকে দেখো আমার মাম্মাম দুষ্টুমি কত খেলা করছে মাটি নিয়ে। তো এদিকে মাছ ধোয়া কমপ্লিট হয়ে গেছে, মুরগিটা এখনও কাটা কমপ্লিট হয়নি। তো এইদিকে পেঁয়াজ আদা রসুনগুলো ছাড়িয়ে নিয়েই তারপরে কিন্তু পোলট্রি মুরগিটা ছাড়িয়ে নেব। তো চলো মাংসটা কিন্তু আমার কাটা কমপ্লিট হয়ে গেছে, এখন কিন্তু রান্নাটা বসাবো। তো কলতলাতে বসেই আমি হচ্ছে মাংসটা কেটে নিয়েছি, এখন হচ্ছে রান্নাটা বসাবো। তাই দেখো উনুনেই রান্নাটা করব, গ্যাসেই সাধারণত রান্না করে মা বোনেরা, তো আমি এসছি বলে আমি উনুনে রান্না করব। তো রান্নাটা বসিয়ে দিয়েছি হচ্ছে উনুন ধারে। তো সব কিছুই গুছিয়ে নিয়েছি, শিল নোড়া মশলার ডালা থেকে শুরু করে সব কিছু। এই যে আমার মা বসে আছে, তোমরা দেখো আমার মা কিন্তু খুবই অসুস্থ। আর এই যে আমার মাম্মাম বসে খেলা করছে, ওর স্নান করা কমপ্লিট হয়ে গেছে, কারণ ও তো জল মাখছিল, কাদা মাখছিল, তোমরা এর আগে দেখেছো। এদিকে হচ্ছে দেখো মাছের ঝালটা হয়ে গেছে, আর মাংসটা চাপিয়েছি উনুনে। এই যে দেখো কত জোরে বৃষ্টি হচ্ছে, ভীষণ জোরে বৃষ্টি এসেছিলো, তখন প্রায় ঘড়িতে বাজে দুপুর 1টা।
তো আমার এদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। শাক ভাজা করেছিলাম, কুলপি শাক ভাজা, আর এদিকে হচ্ছে ওই যে কাটাপোনা মাছের ঝাল করেছি, আর হচ্ছে লাল লাল করে চিকেন কষা। তো রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার সবাইকে খেতে দেবো, তার জন্য কিন্তু ভাত বাড়তে শুরু করেছি। তো এই যে ভাত বাড়ছি, তো সবাইকে খেতে দেবো, এক এক করে সবার থালাগুলো গুছিয়ে দেবো, খেতে দেবো, ভাতগুলো গুছিয়ে তরকারিগুলো তুলে দেবো, কারণ বাবারা আসতে একটু দেরি আছে, তাই আমরাই আগে খেয়ে নেব। তাই বাবাদের জন্য ভাত বেড়ে কিন্তু সব গুছিয়ে দিয়েছি, তরকারি শাক ভাজা সব দেখো থালায় থালায়। তো এগুলো এখন ঢেকে দিয়েছি, আর এই যে মামামের ভাত মাখিয়ে দিচ্ছি, ও আজকে একা একাই খাবে। এখন বেশিরভাগ সময় ও একা একা বসেই খায়, যেহেতু একটু বড় হচ্ছে, শিখতে হবে তোকে, তাই না? তো আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখনও বাবারা খায়নি। তো বাবারা খেতে বসেছে, দেখো বাবা হচ্ছে পাখা নিয়ে হাওয়া খাচ্ছে আর ভাত খাচ্ছে, কারণ গরম পড়েছে যে, আর বৃষ্টি হওয়ার পরে তো প্রচণ্ড পরিমাণে গরম পড়ে। তাই এই যে আমাদের একটা কাকু, তো কাকু আর বাবা দুজনে মিলেই খাওয়া দাওয়া করছে। আর আমি বাবাকে জিজ্ঞেস করছিলাম যে কেমন হয়েছে বাবা রান্নাবান্না, বাবা বলছে খুব ভালো হয়েছে। তো আজকে এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে, ভালো লাগলে লাইক